হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ওজন কমানোর বিশেষ করে যাদের ওজন বেশি তাদের এই ওজন কমানোর জন্য কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত কিছু কথা বলবো। তো এক সময় হয় কি আমার ওজন বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ার জন্য আমি ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করি। তো চেষ্টা করতে যাই যে বিপদটা হইলো সেটা হচ্ছে যে বিভিন্ন ডায়েটিশিয়ান, বিভিন্ন মানুষ যে সমস্ত ডায়েট প্ল্যান দেয় সেগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যাল না। যেমন আপনি ধরেন যে অনেকে বলবে যে কেনোয়া খান, তো কেনোয়া আপনি কয়জন কিনে খেতে পারবেন? আমার পক্ষে কিনে খাওয়া অনেক কঠিন। আবার বলবে যে ওটস খান, তো 1 কেজি ওটসের দাম হচ্ছে প্রায় 700 টাকা। তো 1 কেজি ওটস যদি আপনি খান, মনে করেন প্রতিদিন আপনি 200 গ্রাম করে যদি কার্বো খান, 5 দিনেই শেষ হয়ে যাবে। তো এটা কি আসলে সম্ভব? আসলে কি আপনি লং টার্ম এটা কি রান করতে পারবেন? যে এটা তো ডায়েট তো একদিনের না, এটা আপনার অনেক দিন ধরে ডায়েট প্ল্যান করতে হবে, খাইতে হবে, সেভাবে চলতে হবে। তো আসলে প্র্যাকটিক্যাল যে সমস্ত কথাবার্তা সেগুলো নিয়ে অনেক সমস্যা হলো। তো এই বিষয়ে আসলে আমি একসময় আসলে হতাশ হয়ে যাই, আসলে কীভাবে কী করা সম্ভব। তো তখন আমি আসলে একটু এই বিষয়ে অনেক লেখাপড়া শুরু করি যে আসলে কীভাবে একটা প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত একটা ডায়েট প্ল্যান বানানো যায়। তো তারপরে যেটা দেখলাম যে এই যে আমরা কেনোয়া বলি কিংবা আপনার হলে ওটস বলি, এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স কার্ব। তো আমরা বাঙালিরা যে ভাত খাই এটা কিন্তু আসলে অনেক সুন্দর, একটা স্টার্স, হাই কোয়ালিটি স্টার্স, এটা কিন্তু খুবই ভালো। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এটার মধ্যে ফাইবার কম। যে যদি সেক্ষেত্রে যদি লাল চাল খেতে পারেন ফাইবার একটু বেশি পাবেন। ফাইবার থাকলে কী হবে, আপনার ওই আমাদের যে গাঢ় থাকে, নাড়িভুড়ি থাকে, সেখান থেকে এটা স্লো অ্যাবজর্পশন হয়। তো স্লো অ্যাবজর্পশন হলে কী হবে, আপনার এটা বেশি সময় ধরে আপনার রক্তের মধ্যে আসবে। তো আপনার ক্ষুধার অনুভূতিটা কম হবে। আর একটা হচ্ছে আপনার হলে ইনসুলিন রিলিজটা স্লো, ধীরে ধীরে, ঠিক আছে। যে এক্ষেত্রে আসলে একটু কঠিন সাইন্টিফিক কিছু টার্ম আছে, যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স। তো এটা হচ্ছে যে আসলে একটা খাবার খাওয়ার পরে ওরা কত দ্রুত আপনার রক্তের মধ্যে ইনসুলিনকে স্পাইকে নিয়ে আসে। তো যে খাবার যত দ্রুত আপনার রক্তের মধ্যে ইনসুলিন স্পাইক আনবে সেটা আপনার বডির জন্য তত বেশি খারাপ। যেমন আপনার চিনি খাওয়ার আপনার হলে ওই দিন 4-5 মিনিটের মধ্যেই আপনার ব্লাডে চলে আসবে, তখন একটা ইনসুলিন স্পাইক হবে। তো বারবার যদি ইনসুলিন স্পাইক হয় তখন এক সময় আপনার কোষগুলো আর ওই ইনসুলিনের মাধ্যমে সুগার কোষের ভিতরে কী হবে, তখন আর সুগার ঢোকাতে পারবে না, যার জন্য আপনার ব্লাডে সুগার বেড়ে যাবে, তখন এই ডায়াবেটিস নামক রোগের দেখা দেবে। তার পাশাপাশি আপনার এন্ডোথেলিয়াম, রক্তের যে রক্তনালী থাকে তার ভিতরে যে লেয়ার থাকে সেটা ক্ষতিগ্রস্ত করবে, তখন সেখান থেকে আপনার হাইপারটেনশন, অন্যান্য মেটাবলিক সিন্ড্রোম, বিভিন্ন পার্টস, বিভিন্ন অসুখ হবে। তো এই জন্য আমাদের টার্গেট হচ্ছে যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে সমস্ত খাবার সেগুলো খাওয়া। এই জন্য আপনার লাল চাল অনেক ভালো একটা অপশন, লাল রুটি খেতে পারেন, সেটা ভালো একটা অপশন। তো যদি নাও খেতে পারেন, যদি যেমন আমাদের এলাকায় আমরা যখন ছোটোবেলায় কাজ করছি, আমরা খেতে খামারে কাজ করছি, তখন কিন্তু আমাদের কোনো ওজন বাড়তি ছিল না, ঠিক আছে। কারণ আমরা যখন ভাত খাইছি, ভাত খাওয়ার পরে কি আমরা খেতে খামারে কাজ করছি, সেটাকে রিকভারি হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আমরা যারা সেকেন্ডারি লাইফস্টাইল, যেমন যারা ডেস্ক জব করে, ডাক্তার বলেন, অন্যান্য যারা অফিস ব্যাংকার আছে, তারা যে সমস্ত জব করে, তো তাদের কিন্তু বসে থাকতে হয়। বসে থাকতে হলে তখন আপনার কিন্তু যে শারীরিক পরিশ্রম নাই, মানে যে ক্যালোরিটা আপনার আসলে ঢুকতেছে সেই অনুযায়ী কিন্তু সেটা ব্যয় হচ্ছে না। ব্যয় না হওয়ার জন্য তখন কি হচ্ছে, যেমন আমরা আপনার সহজ একটা হিসাব দেখি। তো আপনি ব্যাংকে টাকা রাখলেন, কখন টাকা রাখতে পারবেন? যখন আপনার হচ্ছে ইনকামে বেশি হবে, খরচ কম হবে, সঞ্চয় বেশি হবে। তো শরীরের ক্ষেত্রেও তাই, যে আপনি খাচ্ছেন বেশি, খরচ করতেছেন কম, তখন আপনার এটা কী হবে, বডি এক্সট্রা ফ্যাট হিসেবে আমাদের এই বিভিন্ন জায়গায় জমবে। পুরুষ মানুষের পেটে জমে, মহিলাদের বাটকে জমে, আর অন্যান্য সাইডেও জমে। তো তাহলে সেক্ষেত্রে আপনার কী করতে হবে, যে স্টার্চ কিন্তু ভালো। তো আপনি যদি ভাত খেতে চান, ঠিক আছে, ভাত খাইতে চাইলে সেক্ষেত্রে পরিমাণে কম খেতে হবে। আমাদের বাঙালিদের যেটা সমস্যা হয় সেটা হলে ভাত বেশি না খেলে আমাদের পেট ভরে না, আমাদের স্টমাক বড় হয়ে গেছে। বেশি খাইতে খেতে আমাদের স্টমাকের সাইজ বড় হয়ে গেছে, অল্প খাইলে সেক্ষেত্রে আমাদের পেট ভরে না। সেজন্য আপনি কী করতে পারেন, সেজন্য আপনার সবজি খেতে পারেন বেশি। বিভিন্ন ধরনের সবজি আছে, ফলমূল খাইতে আছে, এগুলো আপনি ভাতের সাথে খাইতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনি গুড অ্যামাউন্ট অফ ফাইবার পাবেন। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটও আপনার স্লো অ্যাবজর্পশন হবে। আরেকটা আপনার পেটটা ভরবে তাড়াতাড়ি। আরেকটা হচ্ছে প্রোটিন কিন্তু আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এনি ডায়েট, ঠিক আছে। আপনি যে কোনো মানুষের ক্ষেত্রে ডায়েট বলেন, সেটা মডেল থেকে শুরু করে বডি বিল্ডার বলেন, যার ক্ষেত্রে বলেন না কেন, প্রোটিন আপনাকে অনেক বেশি রাখতে হবে।
প্রোটিন রাখলে কী হবে, প্রোটিনের তো আসলে কয়েকটা জিনিস আছে, যে আমাদের যে শরীরের যে কোষগুলা, এগুলো তো সবই ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। তো আপনার এদিকে একটা সাপোর্ট পাচ্ছেন, স্ট্রাকচারাল ইউনিট হিসেবে প্রোটিন আপনাকে ভালো একটা সাপোর্ট দিচ্ছে। আর একটা হচ্ছে প্রোটিন কিন্তু আর্লি স্যাটিসফাই করে। যেমন আপনি মাছ মাংস খাইতে দেখবেন যে আপনি 3 টুকরা বেশি মাছ খেতে পারবেন একটা মেয়ে, ঠিক আছে। এলে কী করে, আর্লি স্যাটিসফাই করে, মানে অল্প একটু খাওয়ার পরে আপনার ওই ক্ষুধাটাকে কমাই দেয়। আর একটা হচ্ছে যে প্রোটিনের আপনার ক্ষুধার অনুভূতিও করে কম, যে প্রোটিন খাওয়ার পরে আপনার সহজে ক্ষুধা লাগবে না। তো আপনি সেক্ষেত্রে ডায়েট প্ল্যান করতে গেলে কী করতে হবে, আপনাকে প্রোটিনটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। যতটুকু আপনার, আমি যেটা সহজ হিসেবে বলি যে 1 কেজির জন্য 1 গ্রাম করে প্রোটিন, যদি আপনার 60 কেজির জন্য হয় তাহলে 60 গ্রাম প্রোটিন আপনাকে রাখতে হবে, ঠিক আছে। তো প্রোটিন নিয়ে আমরা একটা ভিডিও করবো। তো তো ইন্টারেস্টিং একটা কাহিনী বলি, যে ওজন কমানোর জন্য আমি প্রথমে ভাবলাম যে আসলে যারা হেভি ওয়ার্ক করে এখন তাদের কাছে যাবো। তো আমি দেখা গেলো যে আমার বাসায় সাইডে কামারের দোকান আছে, সেখানে যাই। তো বয়স্ক চাই, আমাদের বয়স্ক লোকটা মোটামুটি 45-এর মতো 50-এর মতো হবে। তো আমি বলি যে চাচা, আপনার এখানে যদি আমি পার্ট টাইম জব করি, ঠিক আছে, আপনার এখানে আমি লোহা লস্কর দিয়ে কিছু করে দিলাম, তাহলে কি আমার ওজন কমবে কিনা? কই বাবাজি, তো আমার তখন আমাকে তার ভুড়ি দেখালো। কই দেখো, আমার নিজেরই তো ভুড়ি, তো আমি তোমাকে কীভাবে ভুড়ি কমানোর পরামর্শ দেবো? যাই হোক, এই অনেক কথাই আছে এই ডায়েট প্ল্যান নিয়ে। তো সহজ যেটা হিসাব হচ্ছে, আপনার যতটুকু খাবেন আপনার ক্যালোরিটাকে কাউন্ট করতে হবে, যে আমি কতটুকু খাচ্ছি প্রতিদিন। আপনার যদি 2000 ক্যালোরি ডিমান্ড হয়, যেমন আমাদের মতো যারা সেডেন্টারি লাইফস্টাইল, 65 থেকে 70 কেজি ওজনের মতো যাদের বডি ওয়েট, তাদের অ্যাভারেজে মোটামুটি 2000 ক্যালোরির মতো লাগে, ঠিক আছে। তবে বাংলাদেশের মানুষ যারা মোটামুটি 60 থেকে 70, এদের কিন্তু 2000-এর উপরে কারো ক্যালোরি ডিমান্ড যায় না, 2000-এর মতোই থাকে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে আপনার প্রোটিন রিকোয়ারমেন্টটা ঠিক রাখবেন। কিছু গুড ফ্যাট আপনাকে অবশ্যই খেতে হবে। গুড ফ্যাট মানে কি হচ্ছে, যেগুলো আমাদের ওমেগা 3 এবং ওমেগা 6, ঠিক আছে। তো ওমেগা 6 আমরা সাধারণত সয়াবিন তেল যারা খাই তাদের সেখান থেকে পাওয়া যায়। ওমেগা 6-এর অনেক ইজি সোর্স আছে, আপনার বাংলাদেশ মাছ খেলেন সেখানে ওমেগা 6 আছে। তো ওমেগা 3-র সোর্স কম, এই জন্য ওমেগা 3 থাকে সামুদ্রিক বিভিন্ন মাছে, যেমন আমাদের ইলিশ মাছ কিন্তু গুড একটা অপশন ওমেগা 3-র জন্য। রুই মাছও আছে, ছোটো মাছ যেগুলো আছে এগুলো সবগুলোতে ওমেগা 3 আছে। তো সেক্ষেত্রে আপনি মাছ খেতে পারেন, মাছের মাধ্যমে প্রোটিন চাহিদা পূরণ করতে পারেন।